সালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা এই তো আজকে আমরা কাঞ্জি 6 থেকে 10 পর্যন্ত ইনশাল্লাহ প্র্যাকটিস করব। গত ভিডিওতে ছিল 1 থেকে 5 পর্যন্ত। তো সবাইকে আমি প্রথমে জানাচ্ছি অনলাইন জাপানিজ একাডেমিতে স্বাগতম। তো আমরা চলুন তাহলে আমাদের পড়া স্টার্ট করি। আমরা চাইবো জিনিসটা খুব সহজে খুব দ্রুত হবে করার জন্য, তবে বুঝে বুঝে করার জন্য। তো আজকে আমরা যা পড়বো সেটা হচ্ছে গো থেকে। আমরা গত লাস্ট ক্লাসে ইয়ন পর্যন্ত পড়েছিলাম। আজকে আমরা পড়বো কি গো মানে বাংলায় 5 থেকে। হ্যাঁ, রোকো। গত ক্লাস আমরা রোকো গো পর্যন্ত পড়েছিলাম, আজকে রোকো থেকে শুরু করব 6 থেকে। হুম। আচ্ছা, রোকু কিভাবে লিখে আমরা প্রথম সেটা একটু দেখে নিই কেমন। রোকুটা লিখে হচ্ছে, লেখাটা শিখতে পারলে কি হয় মানে মুখস্থ হয়ে যায় জিনিসটা। একটু ভালো করে দেখবা, আমি একটু ইয়া দিয়ে লিখি। আচ্ছা, আচ্ছা দিয়ে লিখি। ওকে, দেখেন প্রথম স্টেপ হচ্ছে একটা এটা, এরপর হচ্ছে এটা, এরপর হচ্ছে এটা, এরপর হচ্ছে এটা। এটা হচ্ছে রকুলিকা। আমি আবার লিখতেছি, প্রথম এটা, এরপর এটা, এরপর এটা, এরপর এটা। এটা হচ্ছে রকু। এটা কি? রকু। এখন রকু হচ্ছে এই যে লেখা দেখতেছেন আপনারা, এই যে লেখা এটা, এটা হচ্ছে রকু। এটা হচ্ছে মৎস্য, মৎস্য। তাহলে রকু মানে কি? 6। মৎস্য মানে কি? 6টি। তাহলে আমরা যখন টি বুঝাবো তখন এই শব্দটি ইউজ করা হয়। কি আর করছে? মৎস্য। আমি বিরু পরিবর্তে কোরা দিই, কোরাও মৎস্য কোদাসাই। 6টি কোয়া কোলা দেন। হুম। আচ্ছা, আর তারিখের ক্ষেত্রে আমরা সেদিন কি পড়েছিলাম? ইচকা, ইয়ক্কা, মিক্কা, ফুচকা, সুইটাচি। এই যে কা, কা দিয়ে দিন বোঝায়। এই যে মুই, ভালো করে দেখবেন। এই মুইকা মানে হচ্ছে 6 তারিখ। কিওয়া মুইকা দেশ, আজকে 6 তারিখ। আরটা হচ্ছে কি? রকুনিচি, ইন্দোনি রকুনিচি ইমাসটা। আমি ইন্দোতে কয়দিন ছিলাম? 6 দিন ছিলাম। এটা হচ্ছে সেটি। আরটা হচ্ছে কি? রকুনিন 6 জন। কাজুকোয়া রকুনিন দেশ, পরিবারে কয়জন আছে? 6 জন আছে। তার রকুতে এত বেশি ব্যবহার নেই। মুৎসু মুইকা রকুনিন, জাস্ট এটা মাথায় রাখলে হবে। রকু, মই এবং মৎস্য। বস্তুর ক্ষেত্রে এটা, তারিখের ক্ষেত্রে এটা, দিনের ক্ষেত্রে এটা, এবং দিনের ক্ষেত্রে হচ্ছে এটা রকুনিচি। এরপর হচ্ছে রকুনিন হচ্ছে কয়জন? 6 জন। তাহলে এবার আমরা আসি, একটু নিচে আসি। নানা। নানা মানে কি? বাংলায় আমরা কি বলি? নানা মানে 7। বাংলায় আমরা 7 বলি। ইংরেজিতে আমরা কত বলি? 7 বলি। হুম। আর জাপানি ভাষা আমরা কি বলি? এটা বলি কে? আহ, নানা অথবা নানাৎসু। 9টিকে কি বলা হয়? নানাৎসু। 9 তারিখে কি বলা হয়? নানোকা। সরি, 7 তারিখ। নানাৎসু। 7 তারিখে কি বলা হয়? নানোকা। আর 7টিকে কি বলা হয়? 7টি, এই যে 7টি কোরাও নানাৎসু কোদাসাই, আমাকে 7টি কি দিন? কোরা দিন, কোয়া কোলা। আর নানাকাই মানে কি? 7 বার। এই তো দেইজুনিশি, দেইজুনিশি, দেইজুনিশি নি কয়বার গিয়েছিলাম আমি? নানাকাই ইকিমাস্তা, 7 বার গিয়েছিলাম। 7 ডেজ, নানোকা মানে কি? 7 তারিখ। আর নানানিচি অথবা শিচিনিচি, শিচিনিচি অথবা নানানিচি মানে কয়দিন? 7 দিন। রন্ধননি নানানিচি অথবা শিচিনিচি ইমাস্তা ছিলাম। আর 7 তারিখ হচ্ছে কিসের? মাসের 7 তারিখকে বলা হয় কি? নানোকা। আর পরিবারে কয়জন আছে? সিচি নিন। মাথায় রাখবেন, সিচি নিন। আপনাকে নানা দিতে পারে, অমুক দিতে পারে, আপনি সিচি নিন দেবেন। কাজকে কয়জন আছে? 7 জন আছে। তাহলে বস্তুর ক্ষেত্রে নানাৎসু, আর কতবার কয় ক্ষেত্রে? নানাকাই। তারিখের ক্ষেত্রে নানকা, ব্যক্তির ক্ষেত্রে সিচি নিন। 7 জন। ঠিক আছে, তাহলে আমরা এবার আসি।
হাঁচি। হাঁচি বাংলা ভাষায় কত? 8, ইংলিশে 8, জাপানি ভাষায় হাঁচি। এই হাঁচি, এটা খুব সহজ। আমি আবার লিখি, এটা আবার লিখি, 1 2, আর কিচ্ছু না। তাহলে আমরা একটু পড়ি, তাহলে এটা কি? ওদিকে কি লিখছিলাম? মৎস্য, এটা হচ্ছে কি? ইয়াৎসু। ইয়াৎসু অর্থাৎ কি? হাতসু, যেটা দিছে ইয়াৎসু মানে 8টি। ইয়োকা, ওটা ছিল ইয়ক্কা 4, আর 8 হচ্ছে ইয়োকা। ইয়ৌকা, ইয়ৌকা 8 তারিখ। ইয়োকা ইয়াসুমি দেস, 8 তারিখ আমার ছুটি। সিঙ্গাপুর উনি হাচিনিচি মাস্তা, 8 দিন ছিলাম সিঙ্গাপুরে। কোন রিঙ্গো ইয়াৎসু কোদাসাই, আমাকে এই রিঙ্গো এখান থেকে 8টি রিঙ্গো দিন। হাচিনিচি 8 পিপল, কাজুকোয়া হাচিনিন দেশ, অত পরিবারে কয়জন আছে? 8জন সদস্য আছে। তাহলে আমরা কি শিখেছি? এটা হাঁচি, হাঁচি, ইয়াৎসু, 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 এইভাবে শিখবেন, ঠিক আছে? তাহলে আমাদের লেখা প্র্যাকটিস হয়ে যাবে, পড়া পড়তে পড়তে মুখস্থ হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এবার আমরা আসি কিউ। কিউ হচ্ছে কি জানেন? বাংলা ভাষায় আমরা কি লিখি? 9। বাংলা ভাষায় আমরা কি লিখি? 9। জাপানি ভাষায় 9, ইংলিশ ভাষা 9, জাপানি ভাষায় কিউ। প্রথমে একটা এরকম আসবে, একটি এরকম যাবে, ট্রেন গিয়ে এরকম, ঠিক আছে? এরকম গিয়ে জাস্ট এতটুকু উঠলে হবে। সহজ ভাষা এরকম, জাস্ট এটাই। এটা হচ্ছে কিউ, কিউ। ওকে, তাহলে এবার আমরা একটু শিখি কোকোনৎসু। কোকোনৎসু মানে কি? 9টি। কোকোনোকা মানে কি? 9 তারিখ। ওকে, এখানে 3টা জিনিস আছে, একটা হচ্ছে কু, একটা হচ্ছে কিউ। এটা হচ্ছে কিউ, এটা হচ্ছে কু, বস্তুর ক্ষেত্রে এটা। তাহলে এখন আমাকে যদি বলা হয় কোহিউ, কোহিউ কোকোনৎসু কোদাসাই, আমাকে 9টি কোহি দিন। কফি আর কি, আমরা যে কফি খাই না, এরকম আর কি। কোকোনোকা মানে কি? আর এটা হচ্ছে কি? কুনিচি, 9 দিন। অথবা কিউনিচি, কুনিচিও বলতে পারেন আপনি, সমস্যা হয় না। আর দ্য 9th ডে অফ দ্য মান্থ, সেটা হচ্ছে কি? কোকোনোকা। কোকোনোকা মানে হচ্ছে কয় তারিখ? 9 তারিখ। ইয়াসুমি দেস, কোকোনোকা ইয়াসুমি দেস। ওকে, তারপর হচ্ছে কি? এই যে কিউনিন, কাজুকোয়া কিউনিন দেস, পরিবারে কয়জন আছে? 9 জন আছে। কুগাৎসু, মাথা রাখবেন কিউগাৎসু না। জাপানিরা কিন্তু বলার সময় আসলে কুগাৎসু কিউগাৎসু সব বলে, কিন্তু কুগাৎসুটা হচ্ছে কি ফর্মাল। কিওয়া কুগাৎসু দেস, কিওয়া কুগাৎসু কিউনিচি অথবা কুনিচি, হ্যাঁ, এটা ইউজ করা হয়। একটা জিনিস মাথায় রাখবেন, জাপানি ভাষা যখন শিখতেছেন, যারা জাপানি ভাষা পড়বেন, তাদের উচিত সব সময় কি করা, মানে এই যে জাপানিরা যা লিখে লিসেনিং এর জন্য যা দেখ ভিডিও আছে, ওই জিনিসগুলা ভালো করে দেখা উচিত। কারণ ভিডিওগুলো দেখলে তাদের কথাবার্তা, তাদের এই যে কি বলতেছে, এই জিনিসগুলা খুব সহজে চেনা যায়, বোঝা যায়। বুঝছেন? আচ্ছা, আমরা এখন যেটা বলেছিলাম, আমি একটু একটু ইয়া করি, ওয়েট। এই যে কিউনিনো বলতে পারবেন, কুনিনো বলতে পারবেন, কোনো সমস্যা নাই। আমি একটু আগে বলেছিলাম এটা, এই তো এটা কিউনিনো বলতে পারবেন, কোনিনো বলতে পারবেন, কোনো সমস্যা হবে না। বুঝছেন? যেমন কিউসেন, কিউসেন মানে কি?
আমরা সেন বলতে এটা একটু কঠিন শব্দ হয়ে যাবে, এটা মাথা রাখা উচিত না। আচ্ছা, কোকোনটসু 9টি। হ্যাঁ, ওকে, তাহলে আমরা যেটা পড়েছি সেটা হচ্ছে কি, হুম, কোকোনসা কোগাৎসু কিউজু। হুম, তাহলে আমরা কি শিখছি এটা? আমি প্রথম থেকে আবার পড়ি একটু। কোকোনটসু 9টি, কোকোনুকা 9 তারিখ, ইতারিয়ানি কুনিচি, কুনিচি মানে কি, কু নিচ্ছি 9 দিন ছিলাম। ইটালিতে কয়দিন ছিলাম? 9 দিন ছিলাম। এটা হচ্ছে কি, দ্য 9th of the month, মাসের শেষে। কোকোনুকা 9 তারিখ, আজকে 9 তারিখ, ইয়াসমি কোকোনুকা। কোকোনৎসু কুগাৎসু, এটা হচ্ছে কুগাৎসু। আর কিউনিন কুনিন দুইটাই বলতে পারবেন, কোনো সমস্যা হবে না। ঠিক আছে তাইলে। আর সময়ের ক্ষেত্রে কুজি বলতে পারবেন। কিজি, কুজি, কুজি মানে 9টা, মাথায় রাখবেন, এটা প্রায় সময় ভুল করে। তাহলে আমি একটু ফ্ল্যাশব্যাক করি, আমরা কিউ দিয়ে কি পড়েছিলাম, যদি ভুল না হয় আপনাদের। কিউটা প্রথমে লিখে কিভাবে, এভাবে। হুম, 1 নাম্বার পড়েছিলাম বস্তুর ক্ষেত্রে কোকোনৎসু, ঠিক, 10টি, 5টি, 4টি কোকোনৎসু। তারপর পড়েছিলাম তারিখের ক্ষেত্রে কোকোনোকা। তারপর পড়েছিলাম দিনের ক্ষেত্রে কুনিচি, মানুষের ক্ষেত্রে কুনিন কিউনিন, আর মাসের ক্ষেত্রে কুগাৎসু। ঠিক আছে, এটাই কুগাৎসু। 1 2 3 4 5 6। যাক, তাহলে এবার আমরা 10 লাস্ট, জাপানি ভাষার সংখ্যার লাস্ট সংখ্যা হচ্ছে কি, জু। জাপানি ভাষার লাস্ট সংখ্যা হচ্ছে জু। আমরা এবার পড়বো এখন কি, জু। জাপানি ভাষায় এই জুটা একদম সহজ সরল ভাবে দেখেন তো একটু। একটা আঁক দিয়েছি, তারপর এটা জু, আবার লিখি এটা, আবার লিখি এটা, এটা প্রথম একটা আঁক, ফার্স্ট স্টেপ এন্ড সেকেন্ড স্টেপ, শেষ জু। জু হচ্ছে কত বাংলা ভাষায়? 10, ইংলিশে 10, এটাই। তাহলে আমরা যেহেতু এখন শিখছি, আমরা এবার অক্ষর শিখি। হ্যাঁ, তাহলে আমরা কি, 10, একটা জিনিস খেয়াল করে দেখেন, জুকো, আমরা কি লিখব, জুকো 10টি, আমরা লিখছি না ওদিকে, যখন আমরা পড়েছিলাম 9টি কোকোনৎসু, এটা হচ্ছে জু দিয়ে প্রকাশ করবেন। ইকুৎসু আরিমাস্কা, হিতৎসু, ফুতাৎসু, কোকোনৎসু, জুকো 10টি। ঠিক আছে, এরপরে দেখেন তারিখের ক্ষেত্রে, তাহলে বস্তুর ক্ষেত্রে চলে গেল, তারিখের ক্ষেত্রে হচ্ছে, আপনি একটু দেখেন, অসতরারিয়ানি জুনিচি মাসটা, আমরা 10 দিন ছিলাম অস্ট্রেলিয়াতে। তারিখের ক্ষেত্রে তৌকা, তৌকা ওয়া ইয়াসুমি দেশ, 10 তারিখ আমার ছুটি, তাহলে তারিখের ক্ষেত্রে কি তৌকা। আর বস্তুর ক্ষেত্রে কি জুটা ইউজ করবেন, জুকো। তো একটা জিনিস দেখেন, জুনিচি কাজুকোয়া জুনিন দেশ, পরিবারে কয়জন আছে? 10 জন আছে। ঠিক আছে, তাহলে এগুলা যত বেশি প্র্যাকটিস করব আমরা, তত বেশি কি শিখবো আমরা। যত বেশি প্র্যাকটিস তত বেশি শিখা, এটা হচ্ছে মূল থিওরি পড়ালেখার। হ্যাঁ, তো আমি একটু ফ্ল্যাশব্যাক করে জিনিসটা, আমরা জুপ্পুন বলি, জুক্কো বলি। হ্যাঁ, তারপর আমাদের জুনি মানে 12। হ্যাঁ, দিনকে বলা হয় তৌকা, 10 তারিখ। এই তারিখকে বলা হয় 10 তারিখ। মাসের ক্ষেত্রে জুগাৎসু, জুগাৎসু হতে কত, অক্টোবর মাস, যেমন জুগাৎসু অক্টোবর মাস মানে কি 10 মাস, ঠিক না? তারপর হচ্ছে কি জু ইচিগাৎসু মানে 11 মাস, জু নিগাৎসু মানে ডিসেম্বর 12 মাস। ওকে, মাথা রাখবেন এই জিনিসগুলা। যা, তাহলে
আমরা আমাদের জাপানি ভাষায় 1 থেকে 10 পর্যন্ত শেষ হয়েছে। আমরা একটু তাহলে প্রথম পৃষ্ঠায় ফিরে আসি। আমরা হিত নিচ্ছি দিন, হিত মানে মানুষ, ইচি নি সান ইয়ন গো রোক নানা হাচ কিউ জু, এই 10টি শেষ আমাদের। আমরা নেক্সট ক্লাসে শুরু করব কি থেকে? এই তো 13 থেকে। হ্যাঁ, আমরা আসলে 12টি শেষ করছি, 10 পর্যন্ত, ওইদিকে 2টি, 12টি আমাদের ইয়া শেষ হয়েছে কাঞ্জি। আমরা গ্যাৎসু থেকে শুরু করব। আমরা গ্যাৎসু বলি না মাস, এই মাস বা সুকি, এখানে এটা এটা শব্দের অর্থ হচ্ছে কি জানেন? গ্যাৎসু বলা হয়, সুকিও বলা হয়, মানে এটার মাসও বলে আবার চাঁতও বলে, এটার অর্থ আমি বলে দিচ্ছি আর কি এটা। হ্যাঁ, তারপর আমরা একটু আগামী ক্লাসে কি পড়বো সেটা একটু বলে দিচ্ছি জিনিসটা। এরপর হচ্ছে কি গ্যাৎসু, তারপর হচ্ছে কাইওবি। কাইওবি অথবা হি, এটা আগুনের কাঞ্জি, আবার কাইওবি এটা মিজুর কাঞ্জি, এটা মকুয়োবি। আমরা দিন শিখবো আগামী ক্লাসে। গেতসিওবি, কাইওবি, সুয়োবি, মকুয়োবি, কিনিওবি, দয়োবি, হিয়াকু, ছি, হাজার, এই জিনিসগুলো আমরা নেক্সট ক্লাসে 13 থেকে শুরু করব। ঠিক আছে, তাহলে আজকে এতটুকু পর্যন্ত থাক। সবাইকে ধন্যবাদ, ইনশাল্লাহ নেক্সট ক্লাসে দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।